আমার অন্তর দেখে আগুন জ্বালায় তুই গড়ে ফলায় থাকবি। তো আমি প্রেগনেন্ট কিনা আমার এই মাসে কোনো পদ্ধতি ছাড়া ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। তোর বিয়ে করাই লাগবে আমার শেষ কথা। পিক মানে উলঙ্গ পিক দিয়ে দিব আমি, যাতে অন্য যাতে ব্যাক না করতে পারি। হয়তো স্বামীমরা লাগবে নয়তো আমার সুসাইড, মানে অর্থাৎ কথা হ্যাঁ আমার চাই। একটি সুন্দর সংসার, দুটি নিষ্পাপ সন্তান, সবকিছুই যেন আজ অতীতের স্মৃতি। নেত্রকোনার পূর্বধলায় বিয়ের প্রতিশ্রুতির আশায় সবকিছু হারিয়ে এখন প্রেমিকের বাড়ির সামনে চোখের জল ফেলছেন এক অসহায় নারী। আমি ওর বউকে বলতে রাজি হচ্ছি না, আমার সাথে বাবা যদি খেলে কাটে পাঁচটা টাকা দিতে আমি কেন তারা দিছে? তারা দুই সব যদি না জানবো, তারা ছেলে তারা যদি না বলছে, তারা তো কিছুই না জানে, তারা তারা কেন দিবে ঘরে? কোনো সময় 7 দিন গেছে, কোনো সময় 2 দিন গেছে, কোনো সময় 3 দিন গেছে, কোনো সময় 5 দিন গেছে। তোর বিয়ে করাই লাগবে আমার শেষ কথা। জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে একই গ্রামের মনোহর ব্যবসায়ী শামীম মিয়ার সঙ্গে পরিচয় হয় ইয়াসমিন আক্তারের। পরিচয় থেকে প্রেম, এরপর সম্পর্ক গভীর হলে স্বামীর অগোচরে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়েন 2 সন্তানের এই জননী। আমারও কয় আমার কাছে কোনো প্রমাণ নাই, কোন সময় আইছে, কোন সময় গেছে, আমি কোন সময় কি করছি, প্রতিটা প্রমাণ আছে। হ্যাঁ বোন জামাই সেনাবাহিনী দেখে আমার হুমকি দেয়, এটা সেনাবাহিনী কি? আইন তো আইনি, সেনাবাহিনী কি করবো? হ্যাঁ বোন জামাই আমার হুমকি, আমার কাছে কোনো প্রমাণ নাই। আমার পুরো মেসেঞ্জার 2টা প্রমাণে বইরা রয়েছি, তো পরীক্ষা করে না ওইটা আপনার করে দেন। আমার ওই এই পুরুষ স্যার আমার শরীরে অন্য কোনো পুরুষ নাকি 4 বছরের ভিতরে নাকি সে কেন আমার সাথে এগুলো করলো? আর আজকে সে আমারে এত দূর নিয়ে এখন সে ফালাইছে, ফালাই তার বাইরে যে আমার মায়ের আমার রাখছে না, এর বাইরে আব্বি বুবার, তবে আবার কয় আমার মায়ের আলে আমি কিছু করতাম না, আমরা গরিব দিকে কে আছি, আমার সাথে কেন এগুলা করছে কোন? ইয়াসমিন জানান সম্পর্ক চলাকালীন সময়ে কোনো ধরনের সুরক্ষা ব্যবহার করতেন না তার প্রেমিক, যার কারণে তিনি একাধিকবার গর্ভবতী হয়ে পড়েছিলেন। আমার সে বিয়ে করব, ওর জন্য আমার সব কিছু গেছে, ওর জন্য আমি একটা বাচ্চা নষ্ট করছি, সে প্রমাণ আছে আমার কাছে। আগে একটা বাচ্চা নষ্ট হয়েছে, কথা হচ্ছে ওর সাথে তো আমার শারীরিক সম্পর্ক হইতেছে, বাট আরো মনে 5 দিন আগে হয়েছে, 4-5 দিন আগে হয়েছে। এখন এই মাস রানিং মাস চলতেছে, আমি জানি না ও আমরা কোনো পদ্ধতি ইউজ করা হয়েছে না। এই গৃহবধূর দাবি একাধিকবার আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরাও পড়েন তারা। এরপর বারবার নিষেধ করা হলেও সেই সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেননি বলে দাবি করেন ইয়াসমিন। 2023 সালের শেষের সম্পর্ক, তখন আমাদের মধ্যে একটা সময় দেখা গেছে যে আমরা একটা ঝামেলা হয়ে গেছে, 2 জনের ধরা খাইছি, এমনকি একটু মামলা হয়েছে টুকিটাকি। তার দাবি তিনি সম্পর্ক থেকে সরে আসতে চাইলে শামীম তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। আর সেই ভয় দেখিয়ে দীর্ঘদিন স্বামীর অগোচরে তাকে অনৈতিক সম্পর্কে চালিয়ে যেতে বাধ্য করতেন তার প্রেমিক। আমি কইছি আমার সাথে আর সম্পর্ক রাখার দরকার নাই, তুমি রাখো না। হ্যাঁ আমার কয় আমার আগের যে হাজবেন্ড আছে উনারে না কি করবো, পিক দিব, আমার পিক মানে উলঙ্গ পিক দিয়ে দিব আমি, যাতে অন্য যাতে ব্যাক না করতে পারি। এখন যে সে এতদিন আমার সাথে সংসার করলো, বারবার কাছে আর পরীক্ষা শেষ হইব, পরে হ্যাঁ যায় চাকরি লব, এই করবো সেই করবো, ওখান হ্যাঁ খেয়াল লাগিয়া ওখানে আমার সাথে যোগাযোগ বন্ধ করছে। এই জবাব দেখ আমার এই বিয়া না লইলে আমি মরবাম। এদিকে বিষয়টি জানাজানি হবার পর ইয়াসমিনের স্বামী তাকে ডিভোর্স দেন। আজকে আমি আমার পরিবারে ঢুকতে পারতেছি না, সংসার তো কবে শেষ। হ্যাঁ আজকে পালাইছি আর পরিবারের এতে আমি আর কি করবো কোন? আমি এটাকে জানি না, সে আমার বিয়ে করবো, বিয়েই করবো। আমার তারে স্যার আমি বাঁচতাম না, আমি মরে যাই, আমি সুসাইড করবাম। সে আমার বিয়ে করা লাগবো, আমি আর কিচ্ছু চাই না, ও টাকা পয়সা কিচ্ছু চাই না, সে আমার বিয়ে করবো। শুধু তাই নয়, সম্পর্কের প্রমাণ হিসেবে শামীমের সাথে অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও তার নিজের মোবাইল ফোনে সংরক্ষণ করে রেখেছেন বলে জানান 2 সন্তানের এই জননী। হয়তো স্বামীমরা লাগবে নয়তো আমার সুসাইড, মানে অর্থাৎ কথা হ্যাঁ আমার চাই, হ্যাঁ আমার বিয়ে করবো, কে লাগে? হ্যাঁ আমার বিয়ের প্রলোভন দেয়, আমার সকল কিছু নষ্ট হয়েছে, সকল কিছু নষ্ট, আমার কোনো দিক আমি ধরতে পারতেছি না। আবার হ্যাঁ বাইরে শিখায় দিয়ে গেছে আমার মারতো, আমার মায়েরে আমার ব্যবস্থা করছে, আপনারা দেখছিনি আমার মায়েরে কি করছে। স্বামীর সংসার হারানোর পর নিজের পরিবারে আশ্রয় না পেয়ে শেষ ভরসা হিসেবে প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ইয়াসমিন। আমার পরিবার এখন কি বলবে, আমার তো বাড়িতে আমার বাবার কিন্তু নিজস্ব কোনো জায়গা নাই, বুঝছেন? আমার বাবা থাকে আমার নানার বাড়িতে, তো আমার নানার এখন আমার থাকতে দিতেছে না, ওই না, এই জন্য আমার বাড়ি থেকে আমার বাড়ি করে দিয়েছে। আমারও বলছে আমার পরীক্ষা, মোবাইলে টাকা রিচার্জ করা লাগবে, আমার সিগারেট কিনে, তো আর তো আমার মা বাবা আগে টাকাই দিছে, এখান থেকে টাকা দিবে, এমন 3000 4000 5000 করে কে হাঁটছে, এ নিয়ে না ঘুরতেও গেছে, ওই টাকা আমার যোগাযোগ
শুরু করছে যে আমার টাকা দেওয়া লাগবে, টাকা দিই টাকা। শুনেন, হাজার আছে ওই ছেলেরা টাকা দেয় না হেরা, যেটা মূলত কথা, কারণ ছেলে আজে বাজে ভাবে খরচ করবি। আমারে তোর মা বাপে টাকা দিছে, অন টাকা দিবি, টাকা দে এখন আমারে চালা, বিয়ে হইলে হলে তো সবকিছু আমারই, তোরই আমার যা কে বলছে এটা? স্বামী। পরে আমি দিছি যে সময় যেমন পারি, আর হাত খরচ, ওই গেছে যে বাইক আছে, তেল খরচ ইত্যাদি ইত্যাদি। ঘটনাটি এলাকা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। স্থানীয়দের অনেকেই এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। মেয়ের ব্যবসা এটা, মেয়ে আগেও মানে 1.5 লক্ষ টাকা নিছে, মানে ছেলের অবলম্বন হায়া। আবার মানে মেয়ের ফাংশনটা হয়েছে, ছেলে হালকা কথাবার্তা বলছিল, বলার পরে মানে এর অবলম্বন হায়া সারা কাজটা আমরা 1.5 লক্ষ টাকা নিছে। যে মেয়েটা আমার নাতি হয়, স্বামী যে ছেলেটা আমাদের বাজারে ব্যবসা করে, দীর্ঘদিন ধরে আমার এই নাতিরে স্বামী তার সাথে একটা প্রণয়পিতে আছে বিদায়ী। আগে একবার এটা লইয়া হাতে নাতে ধরা হয়েছে, তারা লইয়া চেষ্টা করা হয়েছে, শাস্তি মাসে গ্রামীণভাবে কথাবার্তা বলা হয়েছে, তারপরেও তারা ঠিক হয় নাই। ইয়াসমিন নামে একটা মেয়ে, এটা হলো হাসিম ব্যাপারী, ওনার বাড়িতে অবস্থানরত আছে। তো তাকে জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি, তো উনি বললো যে শামীম নামে একটা ছেলে আছে, তার সাথে প্রেমের সম্পর্ক তো আসলে বললো উনি 3 বছর ধরে সম্পর্ক এরকম বললো। তো তার সাথে নাকি আর অনেক আগের থেকে সম্পর্ক। জানা যায় প্রায় 12 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল ইয়াসমিনের। স্বামী ও 2 সন্তান নিয়ে সুখেই দিন কাটছিল তার। প্রায় 3 বছর আগে একই গ্রামের ত্রিমোহনী বাজারের মনোহর ব্যবসায়ী শামীম মিয়ার সঙ্গে পরিচয় হয় তার। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, মেয়ে যদি এরকম এর বলি হয়ে থাকে, তাহলে তার যেন সুষ্ঠু বিচার হয় এবং সে যেন ন্যায় বিচার পায়, এটাই আমার দাবি। আসলে আমরা তো বিকালে বাজারও আসি, ডেলি বিকালে বাজারে শুনলাম এরকম একটা ঘটনা ঘটছে। তবে যেহেতু মেয়ের সাথে সম্পর্ক না থাকলে তো আর হয়তো এই মেয়ে যাইতো না, সম্পর্ক আছে বিদায়িত হয়তো মেয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে ওনাকে যে মারধর করা হয়েছে, অমানসিকভাবে মারধর, এটা আসলে কাম্য না, আমরা কাম্য করি না। এটা যদি এরকম হয়, আইন আছে, আদালত আছে, মানুষ আছে, বিচার হবে, যেটা সত্য সেটা উদ্ঘাটন করা হবে। আইন এখন ভালো সুন্দর আইন দেশে চলে, কিন্তু একটা মেয়ে মানুষের গায়ে হাত তোলাটা আমার মনে হয় যে এটা ঠিক হয় নাই। এটার জন্য আমি মানে আসলে খুব দুঃখিত। এটা সত্য ঘটনা উদ্ঘাটন করে আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার কামনা করি। শামীমের মিষ্টি কথার প্রলোভনে পড়ে ধীরে ধীরে নিজের সংসার, সন্তান এবং সাজানো জীবন থেকে দূরে সরে যান ইয়াসমিন। আর সেই সিদ্ধান্তের পরিণতিতে তিনি হারিয়েছেন সংসার, সন্তান এবং সামাজিক মর্যাদা। আর এখন ভালোবাসার দাবিতে দাঁড়িয়েছেন কথিত প্রেমিকের দরজায়।